ইসরায়েলের যে আগ্রাসন, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের আগ্রাসন। এটা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা যাবে না। ধর্মীয়ভাবে যদি এই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হতো, তাহলে আমরা দেখতাম সৌদি আরব কিংবা আরব দেশগুলো এইরকম নিষ্ক্রিয় এবং পরিষ্কারভাবে সাম্রাজ্যবাদের সহযোগী ভূমিকা পালন করত। আজকে মার্কিন সাম্রাজ্যবাদের এক হাত যদি হয় ইসরায়েল, আর এক হাত আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব। এবং এই আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েলের পক্ষে মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে এই বর্বরতা চালানো সম্ভব হচ্ছে। সুতরাং প্যালেস্টাইনে এই ইসরায়েলের হামলা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, এইটা মোকাবেলার জন্য যে লড়াই হচ্ছে সেটা বিশ্বব্যাপী। সেই লড়াইটা অবশ্যই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই হিসেবে যদি প্রত্যেকটা দেশে দেশে দাঁড়ায়, তাহলেই সাম্রাজ্যবাদ দুর্বল হবে। জাতিসংঘ একটা সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘের উপরে এখন কর্তৃত্ব করছিল এবং এখনো করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা। এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা দুর্বল না হলে, এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার একটা পতন না হওয়া পর্যন্ত সারা বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়। তার সম্পদ নিরাপদ নয়, তার জীবন নিরাপদ নয়। এবং তারই একটা বহিঃপ্রকাশ আমরা প্যালেস্টাইনে দেখছি। বাংলাদেশেও মার্কিন সাম্রাজ্যবাদের নানা রকম আয়োজন চলছে। অনেকের ধারণা, অনেকে এরকম একটা বিশ্বাস নিয়ে কিংবা এরকম একটা মোহের মধ্যে আছেন যে ভারতের যে আধিপত্য, সেই আধিপত্যের কারণে আমরা জমিতে, পানিতে, আমাদের রাজনীতিতে, রাষ্ট্রে বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে পড়েছি এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে বিভিন্ন সময় এবং স্বৈর শাসনকে প্রতিপালন করেছে ভারত। সেই ভারতের আধিপত্য দূর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সহায়তা করছে। এই চাইতে বড় ভ্রান্তি আর কিছু হতে পারে। যুক্তরাষ্ট্র, মার্কিন সাম্রাজ্যবাদ কখনো বাংলাদেশের মানুষকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করার কোনো দায় তার নাই। তার দায় যেটা, সেটা হচ্ছে ভারতের আধিপত্যের সাথে, আধিপত্যবাদের সাথে, ভারতের স্বার্থের সাথে সংহতিপূর্ণভাবে, সম্মিলিতভাবে নিজের স্বার্থ এবং এজেন্ডা বাস্তবায়ন করে। এবং আপনারা জানেন 70 দশকের শেষ থেকে ভারতকে যুক্তরাষ্ট্র, মার্কিন সাম্রাজ্যবাদ এই অঞ্চলের নেতা হিসেবে স্বীকার করে এবং তারই বহিঃপ্রকাশ আমরা কয়েকদিন আগে তুলসী গ্যাবার্ডের যে কথাবার্তা, সেই কথাবার্তার মধ্যেও তারই কিছুটা প্রতিফলন আছে। সুতরাং সাম্রাজ্যবাদকে কখনো বিশ্বাস করা যাবে না, সাম্রাজ্যবাদের উপরে কখনো ভরসা করা যাবে না, সাম্রাজ্যবাদকে কখনো ছাড় দেওয়া যাবে না। এবং এই অন্তর্বর্তী সরকার যারা গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছে, তাদের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য হবে, যদি বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করতে হয়, তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে একসাথে যুগপথ এবং তার সঙ্গে সংগতিপূর্ণভাবে অগ্রসর করতে হবে। এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিভিন্ন দেশে, সেটা ইউক্রেন হোক, আফ্রিকা হোক, ল্যাটিন আমেরিকা হোক, মধ্যপ্রাচ্য হোক, যেখানেই তারা আগ্রাসন চালাবে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে, আমাদেরকে, আমাদের নিজেদের সাথে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ আমরা যদি না দাঁড়াই, আমাদের দেশকে যদি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের শক্তিকে না সংগঠিত করি, তাহলে বাংলাদেশেও প্যালেস্টাইনের মতো বড় ধরনের বিপদের মধ্যে আমরা পড়তে পারি। সেই জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানো, এটা তাদের শুধুমাত্র ফিলিস্তিনি মানুষের জন্য না, আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের প্রয়োজনে এবং পুরো বিশ্বের প্রয়োজনে আমাদের সেই মোকাবেলা করতে হবে এবং দাঁড়াতে হবে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন সাম্রাজ্যবাদ। এবং তারাই বিভিন্ন দেশে ইসলামপন্থী, ধর্মপন্থী এবং বিভিন্ন ধরনের শক্তিকে প্রতিপালন করে তাদের নিজেদের স্বার্থে। সুতরাং তাকে চিনতে আমরা যেন কোনোভাবে ভুল না করি। প্যালেস্টাইনের মানুষের বিরুদ্ধে সারা পৃথিবীর লড়াই আরও শক্তিশালী হোক এবং বাংলাদেশে, যেটা আমার আগে ডাক্তার হারুনুর রশিদ বলেছেন, এই ফিলিস্তিন সংহতি কমিটি থেকে ঢাকায় এবং ঢাকার বাইরে সারা দেশব্যাপী আরও কর্মসূচি নেওয়া হবে। এবং যদি যুদ্ধ যতদিন না থামে, ততদিন আমাদের লড়াই, আমাদের কণ্ঠস্বরও থাকবে না, বরং দিনে দিনে তা আরও শক্তিশালী করার জন্য আমরা
সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সকল চেষ্টা থাকবে পৃথিবীর দেশে দেশে সকল নিপীড়িত মানুষের পক্ষে আমরা সম্মতি এবং সক্রিয় ভূমিকা, সেই কাজে সেই সব কর্মসূচিতে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করি। আরও বেশিভাবে, আরও বেশি সংখ্যায় সম্মিলিতভাবে এই শক্তিকে বাড়াতে হবে, সেই 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 শক্তির প্রকাশ ঘটাতে হবে, সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের